মর্নিং ফ্রম মানালি। আর আজকে হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ডে মানালিতে। আর যেই ভিডিওটা তোমাদের স্পেশালি এখন দেখাবো, যেটা মানালি হাইওয়ে যে ভেঙে গিয়েছিলো, আমরা কিন্তু তার ঠিক সামনে আছি। জাস্ট দেখো একবার, এটা কিন্তু সেই মানালি হাইওয়ে, পুরো রাস্তাটা ভাঙা, ইটুনি পড়ে আছে। আর এটা হচ্ছে বিয়াস নদী। এই রাস্তাটা পুরো ভাঙা, আর এখানে গাড়িগুলো এখানে পার্ক করা আছে, দেখতে পাচ্ছ। এই রাস্তা কিন্তু পুরোটাই ভাঙা। আর ওপরটা জাস্ট দেখো, পুরো বরফ। আর আজকে কিন্তু স্পেশালি আমরা বুঝতে পারবো যে মানালিতে কতটা ক্ষতি হয়েছিল আর রাস্তার কন্ডিশন কী আছে এক্স্যাক্টলি, সেটা কিন্তু আজকে বুঝতে পারবো। কালকে রাতে অতটা বুঝতে পারিনি অন্ধকারে। আজকে যখন আমরা সাইড সিনে বেরোবো তখন স্পেশালি বুঝতে পারবো। আর কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। কি হবে জানি না, কতদিনে এটা রিপেয়ার হবে এই হাইওয়েটা। মোটামুটি তো লাগবে, এখন যে টেম্পোরারি হয়ে আছে 6 মাস 7 মাস তো লাগবে এই রাস্তা প্রপারলি হতে। তো চলো, ভিউটা তোমরা এনজয় করো। আর এই যে সিনারি দেখলাম, সত্যি খুব মর্মান্তিক অবস্থা। আর আজকে সাইড সিনে তোমাদের সাথে আবার কথা হবে। তো টিল দেন, আজকে ভিডিওটা পুরোটা দেখো। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও। তো চলো, অন দ্য ওয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গুড মর্নিং ফ্রম মানালি। তো আমরা এখন সাইড সিনের জন্য বেরিয়ে গেছি। আর রাতে যেটা মানে রাস্তার কন্ডিশন যেটা দেখাতে পারিনি, সেটা এখন জাস্ট দেখো। এটা হচ্ছে কারেন্ট রাস্তার কন্ডিশন, মানে পুরো বাজে অবস্থা, চারিদিকে পাথর, ল্যান্ডস্লাইড হয়েছে। আর এটা বিয়াস নদীর অবস্থা। তাও এখন স্রোত অনেক কমে গেছে, কিন্তু অনেকটা রিকভারি বাকি এখনো। আর এই রাস্তাটাও একটু ঠিকঠাক আছে, কিন্তু ওই দিকেরটা পুরো ধস নেমে গেছে। তো চলো প্রথম সাইড সিনটা যাই আর তোমাদের আপডেট দিতে হবে। তো প্রথম সাইড সিন যেটা এসছি আমরা, সেটা হচ্ছে হাড়িম্বা টেম্পল। তো চলো ভেতরটা যাই আর তোমাদের আপডেট দিতে থাকি। আর এটা হচ্ছে হাড়িম্বা টেম্পলের গেট। চলো, এটা কিন্তু পুরোটা মাউন্টেনের ভেতরে। আর পুরোটা কিন্তু তো এটা খরগোশ ছিল একটা ফটো তোলার জন্য, কিন্তু এটা মাতার টেম্পল। তো চলো আমরা দেখতে থাকি। ফটো তোলার 20 টাকা। তো মন্দিরে আজকে সাইসিং করবো ফার্স্ট স্পট, দেন আমরা নেক্সট স্পটে যাবো। আর মন্দিরটা তোমাদের দর্শন করাবো। ভেতরটা কিন্তু সুন্দর, বেশ পাহাড়ের মাঝখানে। দেখো পুরোটা জঙ্গল এরিয়া। ফার্স্টে আমরা আছি হাড়িম্বা টেম্পল, মন্দিরটা দর্শন করাবো, দেখে নাও ভালো করে। পুরনো কিছু পশুর স্কাল আছে এখানে। তো চলো, একটা পুরনো টেম্পল, যেটার অনেক কিছু ঐতিহাসিক কিছু সিনারি আছে, বা ঐতিহাসিক কিছু হিস্ট্রি আছে পুরোটা। আমরা কিন্তু ভেতরটাও ঢুকবো, মন্দিরের ভেতরটা দর্শন করব। বান বিহার এইদিকে। আর চলো মন্দিরের ভেতর দর্শনটা করব, আর তোমাদেরও আপডেট থাকবো আর দেখাতে থাকবো। চলো মন্দিরের দর্শনটা এখান থেকে এক্সিট আছে, আর চলো মন্দিরের ভেতরে দর্শনটা করি আর তোমাদের হয়তো ভেতরে ভিডিও করতে দেবে না, কিন্তু আমি এখান থেকে করি। চলো তোমাদের দেখাতে থাকি। তো ফার্স্ট সাইড সিন যেটা আমাদের ছিল হাড়িম্বা দেবী টেম্পল, ওটা ডান। এবার নেক্সট সাইড সিনে আমরা যাচ্ছি আর তোমাদের নেক্সট আপডেট দিতে থাকছি। তো এটা হচ্ছে ঘাতর কাছে সাধনার জায়গা, যেমন তোমরা দেখতে পাচ্ছ। সেরকম দেখার কিছু নেই মোটামুটি, জাস্ট একটা সাইড সিনের মতন। তো চলো নেক্সট
সাইট সিনে তোমাদের আপডেট দিতে থাকি। সামনে যেটা দেখছো ওটাই কিন্তু ক্লাব হাউস। ক্লাব হাউসে এন্ট্রি নিয়ে নিয়েছি, তো তোমাদের আপডেট দিতে থাকবো, ভেতরটাও দেখাবো। আর রাস্তা ব্রিজ তাও আচ্ছা যৌটুকটা হ্যাঁ আচ্ছা, এই ব্রিজটাই কিন্তু যেটা ভেঙেছিল ক্লাব হাউসের রাস্তা, যেটা টেম্পোরারি ঠিক করা হয়েছে। রাস্তা দেখছো তোমরা, পুরো একদম ল্যান্ডস্লাইড হয়ে অবস্থা খারাপ। আর এই ব্রিজটাই কিন্তু যেটা নিউজে আপডেট দিচ্ছিল, টেম্পোরারি ব্রিজ ঠিক করা হয়েছে কানেক্ট ওল্ড মানালির সাথে কানেক্ট করার জন্য। এটাই কিন্তু একমাত্র সেই ব্রিজ। জানো স্যার আগে এখনো কিন্তু জেসিবির কাজ চলছে, আর রিকভারি কিন্তু সেরকমভাবে হয়নি। এগুলো এই বিল্ডিংগুলো কিন্তু পুরো ধসে গেছে, এই বিল্ডিংগুলো পুরো ধসে গেছে। আর এটা রাস্তার কন্ডিশন পুরো ব্রিজ গাড়িওয়ালা, পুরো ব্রিজ বসে গেছে, টেম্পোরারি ভাবে জাস্ট গাড়ি যাতায়াত করার জন্য করে রেখেছে। অবস্থা খুবই কিন্তু খারাপ ছিল এই টাইমটা। তাও এখন অনেকটা রিকভারি হয়েছে। ক্লাব হাউস এখান থেকে 0.5 কিলোমিটার, যেটা আমরা এখানে নেব। এটা দেখো ক্লাব হাউসের সামনে ঝর্ণাটা, বিয়াস নদী, যেটা ক্লাব হাউসের সামনে বিয়াস নদী। আর সামনে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ ভেঙে পড়ে আছে। এটাই কিন্তু তোমার ওল্ড মানালি ব্রিজটা, যেটা নিউ মানালির সাথে ওল্ড মানালি কানেক্ট করে। অবস্থা কিন্তু এখানে খুবই খারাপ ছিল। আর আওয়াজ আশা করি তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু একটা পুরো খুব স্ট্রং আওয়াজ এই টাইমে সকালবেলা। তাহলে রাতে ভাবো কতটা স্ট্রং ছিল, আর সেই সময় তাহলে কি অবস্থা হয়ে গেছিলো। আর রাস্তার কন্ডিশন দেখো, পুরোটাই কিন্তু ভাঙা, জল মোটামুটি এতটা অবধি চলে এসেছিলো, পুরো ল্যান্ডস্লাইড হয়ে এইসব জায়গায় পুরো ভেঙে গেছিলো, জলের স্রোত এতটাই হাই ছিল। তো চলো ক্লাব হাউসটা তোমাদের দেখাতে থাকি। আর ক্লাব হাউসটা হচ্ছে এটা, সেরকম কিছু দেখার নেই ক্লাব হাউসে, জাস্ট কয়েকটা জিনিসপত্র আছে, পুল আছে, গেম খেলার জায়গা আছে, ব্যাস ওই কয়েকটা জিনিস। বেশি টাইম নেবো না, ক্লাব হাউসটা হালকা ঘুরবো, আর দেন নেক্সট স্টপের জন্য আমরা এগিয়ে যাব। ক্লাব হাউস আর ভেতরটা আশা করি তোমাদের আমি দেখাতে পারবো। এটা হচ্ছে তোমার গেমস চার্ট, যেটা পরপর দেওয়া আছে। তো আমরা কিন্তু এখানে কোনো গেমস বা কিছু করবো না। দিদি একটু ওয়াশরুম গেছে, তো ওয়াশরুম থেকে বেরিয়ে দেন আমরা নেক্সট স্টপের জন্য এগিয়ে যাবো। ক্লাব হাউসে সেরকম কিছু নেই, জাস্ট গেমস টেম যদি খেলতে চাও, তো আমার কাছে টাইম অনেক আছে, একটু টাইম স্পেন্ড করতে চাও, তো সেটার জন্য ক্লাব হাউসে আসতে পারো। নাহলে সেরকম কিছু নেই ক্লাব হাউসে দেখার মতো। কিন্তু এই ব্রিজটা যেটা ভেঙেছে, খুবই ডেঞ্জারাস ব্রিজ ভেঙেছে, তো খুবই অবস্থা খারাপ ছিল ওই টাইমে মানালিতে। এখনও একটু রিকভারি হচ্ছে আস্তে আস্তে। তো চলো এগোনো যাক, আর তোমাদের আপডেট দিতে থাকি। এটা হচ্ছে টিবেটান মনেস্ট্রি, তো চলো ভেতরটা যাই। টিবেটান মনেস্ট্রি এটা, এদিকটা হচ্ছে এন্ট্রি। তো ছোটো একটা মনেস্ট্রি, খুব একটা বড় না। এটাতে সেরকম কিছু নেই। এবার যাবো আমরা হচ্ছে বানাবিয়ারে নেক্সট ফর রুম, কারণ সাইট সিনে মোটামুটি শেষ, 4টের মতন আছে। তো বেসিক যদি তোমরা সাইট সিন করতে চাও, তো আমি সাজেস্ট করবো যেদিন তোমরা স্নো পয়েন্টগুলো করছো, মানে আমাদের রোটাং পাস, অটল টানেল ফার্স্ট আওয়ারে করে, সেকেন্ড আওয়ারটা তোমরা ইজিলি এগুলো কভার আপ করতে পারো একদিনের। আমাদের টাইমটা একটু বেশি ছিল, মানে হাতে অনেক টাইম ছিল বলে আমরা অত স্ট্রেস নিয়ে করিনি, ব্যাকআপের দিন রেখেছি। তো কিন্তু নর্মালি যখন আমরা ট্রাভেল করি, মানে আমরা গ্রুপের সাথে ট্রাভেল করি বাই রোড, যখন আমরা মোটর সেট আপে থাকি, তো সেই সময় কিন্তু আমরা খুব শর্ট টাইমে থাকি। তো আমি বলি সেই টাইমের জন্য আমরা যদি মানালি কোনোদিন প্ল্যান করি, তো আমরা একটা 1 ডেতেই কভার আপ করবো, ইজিলি হওয়া যায়, কোনো এমন কিছু চাপের ব্যাপার না। তো চলো বানাবিহার ঢুকে তোমাদের নেক্সট আপডেট দিচ্ছি। তো এটা হচ্ছে বানাবিহার গেট নাম্বার 1, আর এখানে টিকিট আছে, টিকিট পার পার্সন 50 টাকা করে ওয়ান টাইম। তো চলো ভেতরটা যাই আর তোমাদের দেখাতে থাকি কী কী আছে। সেরকম কিছু আছে নাকি জানি না। বোটিং পয়েন্ট আছে,
আর রিফ্রেশমেন্ট পয়েন্ট, প্লেগ্রাউন্ড বাচ্চাদের সেরকম কিছু নেই আশা করি। सर फोटोशूट नहीं है सर DSLR ये आगे शूटिंग प्लेस है जहाँ क्रिश फिल्म हुआ है सौदागर अच्छा लोकेशन मिलेगा ब्राइटनेस और पूरा फोटो देगा काला फोटो नहीं आएगा भैया बोलो काला नहीं देगा তো এটা পুরোটা পাইন ফরেস্টের জঙ্গল, সেরকম কিছু নেই আশা করি, যেটা মনে হচ্ছে এটা জাস্ট। তো এটা হচ্ছে প্যাডেল বোটিং এরিয়া। তো চলো নিচে অবধি যাই, নিচে একটু প্যাডেল বোট করতে পারবে যদি তোমরা করতে চাও। এখন তো কেউ করছে না, ফাঁকা। আচ্ছা, একজন করছে। প্যাডেল বোটের জন্য মনে হয় আলাদা চার্জেস আছে, সেটা দেখবো আমরা কত আছে। তো এখন আছি মানালি মল রোডে, আর সময় বাজছে এখন রাত 9টা, অনেকটাই লেট হয়ে গেছি। আর ছোটোখাটো যে দোকানগুলো আছে সেগুলো জাস্ট দেখাবো বলে আমি জাস্ট বেরোলাম। তো চলো 1 by 1 দেখি কিছু জিনিস। আর আজকে ডিনারটা ওখান থেকে তুলতে হবে, তুলে দেন তোমাদের আপডেট দিতে থাকছি। তো মলে গিয়েছিলাম, সেরকম কিছু দেখতে পাইনি, কয়েকটা জাস্ট ম্যাগনেট নিয়েছি, তোমাদের দেখাবো রুমে গিয়ে। আর কিছু খাবার নিয়েছি রাতের। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। কালকে চলো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি। আর রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে টাটা। আর কালকে মর্নিংয়ে হতে চলেছে আমাদের রোটাং পাস, যাই না হবে নাকি দেখতে হবে। ওখানে নাকি খুব বরফ পড়েছে। অটল টানেলের শিশু কালকে ওই সাইড সিনগুলো আছে। তো চলো এই সুন্দর ব্রিজটা দিয়েই আজকে ভিডিওটা এন্ড করি। যাই না কতটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিয়াস নদী, অবস্থা খুব খারাপ। আর তো চলো আমি ব্লগটা এন্ড করি, কারণ রাস্তা পুরো অন্ধকার, টর্চ মেরে যেতে হবে। তো কালকে মর্নিংয়ে নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।